একলব্য, প্রমিতা, অঙ্কুর সবাই মিলে ডাক্তারের ওপর রাগারাগি করতে থাকে। তারা বলে এত বড় একটা হসপিটাল আর সেখানে কিনা সিসিটিভির ফুটেজই পাওয়া যাচ্ছে না, এগুলো কেমন পরিকাঠামো আপনাদের হসপিটালের। ডাক্তারবাবু বলে আমরা কি করতে পারি বলুন তো, এটা তো পুরো প্রি প্ল্যান ছিল রাঙামতিকে কিভাবে এখান থেকে নিয়ে যাওয়া যায়, আর ওরা আমাদের সিসিটিভি সব হ্যাক করে নিয়েছে, সেখান থেকে আমরা কোনো ফুটেজ পাচ্ছি না। এরই মধ্যে সত্যজিৎ স্যার ওখানে চলে আসে। প্রমিতা সত্যজিৎ স্যারকে দেখে বলে তুমি এসেছো সত্যজিৎ, যেভাবেই হোক রাঙাকে ফিরিয়ে নিয়ে এসো, রাঙাকে ছাড়া আমরা থাকতে পারছি না, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না কোনো দিন। সত্যজিৎ স্যার বলে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু একটা খারাপ খবর রয়েছে, যে অ্যাম্বুলেন্সটা করে রাঙামতিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই অ্যাম্বুলেন্সের আমরা কোনো হদিশ পাচ্ছি না, আসলে ওটা কোনো একটা ব্রিজের নিচ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তার জন্য আমরা সিগন্যাল পাচ্ছি না। দিকে একলব্য আবারও রেগে যায় আর ডাক্তারের ওপরে খুব খারাপ ব্যবহার করতে থাকে। তখনই আহিরি চলে আসে। আহিরি এসে একলব্য তুমি প্লিজ আমার উপর রাগ করো না, আমি এখানে আসতে চাইছিলাম না, কিন্তু টিভিতে নিউজে এত কিছু দেখার পর আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, তাই আমি চলে এসেছি। তোমাদের এমন বিপদের দিনে যদি না আমি তোমাদের পাশে থাকি তাহলে আমি কেমন মানুষ একলব্য। সত্যজিৎ স্যার সবাইকে থামতে বলেন আর বলেন দেখুন আমার উপর আপনারা একটু ভরসা রাখুন, রাঙামতি আমাদের অনেক সাহায্য করেছে, আমরা ওর কিছু হতে দেব না, আমি জীবিত অবস্থায় রাঙামতিকে আপনাদের কাছে ফিরিয়ে দেব। আমাদের ফোর্স কাজ করছে আর অনেক দূর এগিয়েছে কাজটা, আমার মনে হয় ওই ব্রিজের আশেপাশেই রাঙামতি রয়েছে, তাই আপনারা চিন্তা করবেন না, আপনারা বাড়ি যান, আমি রাঙামতিকে ঠিকই আপনাদের কাছে ফিরিয়ে দেব। এই বলে সত্যজিৎ স্যার ওখান থেকে চলে যায়। এদিকে একলব্য, প্রমিতা, আহিরি সবাই মিলে তাদের বাড়ি ফিরে আসে। এদিকে সভ্য বৃন্দাকে বলে বৃন্দা তুমি আর প্লিজ অন্যায় কোনো কাজ করো না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর তুমি বাড়ির সবার কাছে যদি ক্ষমা চাও তাহলে সবাই তোমাকে ক্ষমা করে দেবে, তুমি প্লিজ আবার আগের মতো হয়ে যাও। এদিকে তখনই আহিরি সভ্য আর বৃন্দার কাছে আসে। সভ্য আহিরিকে দেখে বলে কি আহিরি তুমি এখানে কি করে এলে। আহিরি বলে আসলে রাঙার খবরটা শুনে আমি নিজেকে সামলাতে পারিনি, তাই চলে এসেছি। সভ্য বলে তুমি ভালো করেছো এসেছো আহিরি, বৃন্দার সাথে একটু কথা বলে নাও, আমি বরঞ্চ নিচে দেয়। এরপর সভ্যখান থেকে চলে যায়। সভ্য চলে যাওয়ার পরে আহিরি আর বৃন্দা একে অপরকে জড়িয়ে ধরে। আহিরিকে বৃন্দা বলে কি আহিরি রাঙা আর কখনো পারবে না তো বেঁচে উঠতে, ও পাগল হয়ে যাবে তো। আহিরি বলে হ্যাঁ, ডাক্তারকে আমি সেই মতো বলে দিয়েছি, ওনারা ইঞ্জেকশন পুশ করে দেবে আর রাঙা সারা জীবনের মতো আমার মতো পাগল হয়ে যাবে। এরপর আহিরি আর বৃন্দা দুজনে মনে করতে থাকে তারা কিভাবে প্ল্যান করে রাঙার সাথে এরকম একটা জঘন্য কাজ করেছে। এরপর বৃন্দা বলে তাহলে আমরা কাল যাচ্ছি ওই মানসিক ভারসাম্যহীন রাঙার সাথে দেখা করার জন্য। পরের দিন সকালে আহিরি আর বৃন্দা মিলে চলে যায় মেন্টাল অ্যাসাইলামে, যেখানে রাঙাকে তারা আটকে রেখেছে। এদিকে রাঙা চোখ খুলে দেয়, কাউকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে, বলে কে কোথায় আছিস, কে কোথায় আছিস, আমাকে কোথায় নিয়ে এসেছিস, আমি কোথায়, এভাবে চিৎকার করতে থাকে। এদিকে বৃন্দা আর আহিরি ডাক্তারের সাথে দেখা করে বলে রাঙা আর সুস্থ হবে না তো, ও মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে তো। ডাক্তার বলে হ্যাঁ, ইঞ্জেকশন তো পুশ করে দিয়েছি, এবার কাজটা একটু ধীরে ধীরে হবে, কিন্তু ওর মানসিক ভারসাম্য সম্পূর্ণ বিকৃত হয়ে যাবে। এরপর রাঙাকে ওভাবে পাগল দেখে আহিরি আর বৃন্দা ওখান থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে আহিরিকে বৃন্দা বলে আচ্ছা এইভাবে গুন্ডাদের সাথে তোমার কিভাবে পরিচয় হলো আহিরি, তুমি কি আগে থেকে এমন ছিলে। আহিরি বলে না বড় বৌদি, আমি আগে থেকে এমন ছিলাম না, আমি তো চেয়েছিলাম একলব্যর সাথে সুখে সংসার করতে, কিন্তু ওই রাঙা ওই তো মাঝখান থেকে চলে এলো আমাদের মাঝে। বৃন্দা তো আহিরির কথা শুনে অবাক হয়ে যায়। এরপর আহিরি বৃন্দার দিকে তাকিয়ে বলে দেখো বড় বৌদিদি, এরপরে যদি তুমি আমার সাথে কোনো পাঁয়তারি খেলতে আসো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি কতটা ডেঞ্জারাস হতে পারি সেটা তুমি নিশ্চয়ই দেখে নিয়েছো। এদিকে বৃন্দা ভাবতে থাকে আহিরি কত বড় মাপের খেলোয়াড়, তার থেকেও বড় খেলোয়াড়। এদিকে রাঙা তো খুব ছটপট করতে থাকে। তখনই ডাক্তারবাবুরা আবার রাঙাকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়, যার ফলে রাঙা নিস্তেজ হয়ে পড়ে যায়।